আচ্ছা, তুই কি জন্মগত মিথ্যেবাদী, না মিথ্যে বলে বলে ভিউজ কামাতে তুই অভ্যস্ত? কোনটা কোনটা তুই বল। তুই আজকে তোর ভিডিওতে বললি যে মন্দিরা সোমনাথের সাথে তোর কোঅপারেট করাটাই ভুল হয়েছে। কোঅপারেট কথাটার মানে কি? যে কেউ যদি এগিয়ে আসে, মানে মন্দিরা সোমনাথ কেসটা, তোর উপর যে কেসটা করেছিল সেই কেসটাকে উঠিয়ে নেবার জন্য মন্দিরা সোমনাথ আগে এগিয়ে এসেছে, নাকি তুই সুজাতাদিকে ঢাল করে, আমরা যতটুকু সবটুকুই আমরা জেনে গেছি, সুজাতাদিকে ঢাল করে তুই সোমনাথ মন্দিরার কাছে পাঠিয়েছিলিস যাতে সোমনাথ মন্দিরার ব্রেনটা ওয়াশ করতে পারে সুজাতাদি, এবং ওদেরকে বুঝিয়ে যে কি হবে, টাকা পয়সা খরচ হবে, তোমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, এইসব কিছু করে কোনো লাভ নেই, কেসটা উঠিয়ে নাও, উইথড্র করে নাও, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও, যাই হোক এগুলো আর বন্ধ করে দাও, একটা সুন্দর করে জীবন শুরু করছো। সুজাতাদি হেল্প করেছে কেসটা উঠিয়ে নিতে তোর বিরুদ্ধে, অথচ তুই পাবলিককে বলছিস যে তুই কোঅপারেট করেছিস। কোঅপারেট মাই ফুট, তোর নামে মন্দিরা সোমনাথ, সেই মন্দিরা সোমনাথ যাকে যে সোনা দিদি ভাই বলেছিল, সোনা দিদি ভাই। চল, মন্দিরা সোমনাথের তরফেও বেশ কিছু কন্ট্রোভার্সি করেছে মন্দিরাকে গালাগাল দিয়ে। তুই তো সোমনাথকে, মানে সোমনাথের কাছে যাতে মন্দিরা কোনো দিন ফিরে না যেতে পারে সেই ব্যবস্থাটা তুই আটঘাট ভালো করে বেঁধে দিয়েছিলিস, কারণ তুই সংসার ভাঙাতে পারিস, তুই তো জোড়া লাগাতে পারিস না। সংসার ভাঙা দেখলে তোর মনে একটা আলাদাই একটা পৈশাচিক আনন্দ মানে জেগে ওঠে তোর মধ্যে, পরিষ্কার কথা। তো তুই আমাকে একটা কথা বল, যে সময় সোমনাথ আর মন্দিরার মধ্যে মিটমাট হয়ে গেল, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিচ্ছু বলল না, স্বামীর বাড়ি মন্দিরা ফিরে গেল, একটা ব্ল্যাক চ্যাপ্টার ওদের লাইফে এসেছিল, সেটা বন্ধ হয়ে গেল, সোমনাথ মন্দিরাকে নিয়ে আচ্ছাভাবে সংসার করছে, তুই ছেড়েছিলিস তাদের? তুই তাদের রেহাই দিয়েছিলিস? তুই মন্দিরাকে নিয়ে আবার নতুন কিস্সা বার করে কেচ্ছা কাহিনী মন্দিরাকে আবার ভরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে শুরু করে দিয়েছিলিস, ঠিক কি না? বিশ্বাস করো বন্ধুরা, সোমনাথ মন্দিরা, আমার মনে হয়, আমি জানি না, আমি যথেষ্ট ছোট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সোমনাথ মন্দিরা পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাবে না, কিন্তু যদি পৌঁছায় আমার শুধু এইটুকুই জিজ্ঞাসা করা, মানে জানতে চাওয়া, যে সোমনাথ আর মন্দিরার ব্যাপারটা, যে আমার অন্তত মনে হয় যে সোমনাথ আর মন্দিরার ব্যাপারটা, সোমনাথ মন্দিরার না গলার কাঁটা হচ্ছে এই নোংরা মহিলাটা, মানে ওকে না পারে গিলতে, না পারে ওগড়াতে। এবার তোমরা বলবে কেন? না, তার কারণ দেখো, প্রথমত হচ্ছে এর নোংরা কাহিনী, মানে মন্দিরা বিশ্বাস করে একটা সময়কে সব কিছু বলেছিল, এবার এর কাজই হচ্ছে বিশ্বাসের সুযোগ নিয়ে ঠিক ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানোর মতো একটা লাতখোর মহিলা, বিভিন্ন জায়গায় লাত খায়, নিজের জীবনে তো দিনের পর দিন একে স্বয়ং ভগবান লাত মারছে, তাতেও এর লজ্জা ঘেন্না নেই, এর কাছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে পয়সা। তারপরেও যেভাবে মন্দিরাকে ছিঁড়ে খেয়েছে, তাহলে ভবিষ্যতেও ছিঁড়ে খেতে পারতো বা পারে। তো সেই জন্য সোমনাথ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, যথেষ্ট বুদ্ধিমান, কারণ জানে তাদের একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার একটা ভবিষ্যৎ আছে, মন্দিরা সংসার করছে, একটা মেয়ে সংসার করছে, নতুন করে ওরা ভালো আছে, আর কারোর ভালো দেখলেই এর ফাটে, এর জলে। তো সেই জন্য সোমনাথ মন্দিরা এগিয়ে গিয়ে এই ব্যাপারটাকে কোনো রকমের ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে, মানে যাতে ও হিংস্র না হয়ে যায়। কারণ আমরা আগেও দেখেছি যে সোমনাথ মন্দিরা যখন সংসারটা নিজেদের মতো করে সব কিছুর পর গুছিয়ে নিচ্ছিল নতুন করে, সেই সময় স্বাভাবিক কোনো স্বামী চাইবে না যেখানে যে জায়গায় নোংরা নিয়ে ঘাটাঘাটি হয়েছে, যে বা যারা করেছে তাদের সঙ্গে তার বউ কোনো সম্পর্ক রাখুক, খুব ধ্রুব সত্যি কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথও চাইবে না, তাহলে মন্দিরার কি উচিত? সেই মুহূর্তে নিজের সংসারটা, নিজের সম্পর্কটাকে ভালো করে গুছিয়ে নেওয়া, কিন্তু সেটা এই নোংরা মহিলার হজম হয়নি। তখন কি করলো? নতুন করেও বিষ ওগড়াতে শুরু করলো। তো সেই ভয়টা সোমনাথ মন্দিরা পায় বলেই বোধহয় আমরা দেখেছি নগর ঠাকুরের জায়গায় বসে আমরা ওকে মাটনের ঝোল ভাত খেতে দেখেছি মন্দিরা সোমনাথকে। কারণটা জাস্ট একটা কারণই ছিল, আদারওয়াইজ আমার মনে হয় না আর কোনো কারণ আছে। কারণ এর মতো খতরনাক বিষাক্ত, আমি সাপও বলবো না, সাপ বললে মা মনসার এবং সর্পজাতকে বিয়ে করা হবে, ছোট করা হবে, এর মতো বিষাক্ত একটা প্রাণী, কি প্রাণী আমি জানি না,
আদৌ প্রাণী না অন্য কোনো জগতের অন্য কিছু আমি জানি না, কারণ এ যদি বিষ ওগড়াতে থাকে না, গরল ওগড়াতে থাকে না, পুরো নীল হয়ে যাবে, স্বয়ং মহাদেবও বোধহয় পান করতে পারবেন না এত বিষ, মানে এরকম একটা ব্যাপার, এর মনের মধ্যে এত বিষ, তাহলে দংশালে কত বিষ বুঝতে পারছো তো? টিনার জীবনটা বুঝলে তো? টিনার জীবনটা বুঝলে তো? ওই ফোকলাকে নিয়ে প্রথমে নোংরা নামিয়ে, ফোকলাকে নিচে নামিয়ে নোংরামি, ফোকলাকে মদখোর মাতালখোর কত কি প্রমাণ করলো, তারপর ওই ফোকলার সাথে হাত মিলিয়ে টিনাকে নিচে নামালো, একেবারে নিচে, মানে টিনাকে বিক্রি করে ছেড়ে দিল। কি না, টিনা ওর কথায় ওঠেনি বসেনি। ঠিক মন্দিরার ক্ষেত্রেও তাই, হুলের সাথেও সম্পর্ক ছিল, হুলে মানে ফোনালাপ ছিল, মানে যত বাইরের পুরুষ সকলের সাথে ফোনালাপ। আজকে তোমরা দেখো মারিয়াকে নিয়ে ভিডিও লাস্টে বললো যে মারিয়া আর মন্দিরার মধ্যে ভালো সম্পর্ক, কারণ এই যে বললাম ভালো সম্পর্ক ভালো বন্ধন দেখলে ওর জলে, ও সহ্য করতে পারে না কারোর সাথে কারোর ভালো সম্পর্ক। ঠিক মারিয়া আর মন্দিরার মধ্যে সম্পর্কে ফাটল ধরানোর জন্য হালকা করে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেল যে কি এই জামা কাপড়ের ইয়েটা কেন শাড়ির বিজনেসটা কেন বন্ধ করলি, মারিয়াকে বললো, দিয়ে বললো যে তোরা, মন্দিরাকে বললো যে জুয়েলারি বিজনেসটা কে মাথায় দিল। এই যে ব্যাপারটা হতেই পারে যে ওরা দু বোন, মারিয়া মন্দিরা দুজনে এখন দিদি বোন ওদের একটা ভালো সম্পর্ক আছে, সেটা তো এর সহ্য হচ্ছে না, একে তো সেই জায়গাটা ফাটল ধরাতে হবে। ওই জন্য একটা বোন দিদির মধ্যে কথা হতেই পারে, দিদি মন্দিরা বলতেই পারে যে তুই শাড়ির বিজনেস করছিস, তুই এটা করছিস, দুজনের মধ্যে এরকম স্বাভাবিক ব্যাপার, দুজনেই ইউটিউবার, দুটো বিজনেস সেভাবে চলার থেকে তোরা দুজন আলাদা বিজনেস কর, আমরা দুজন আলাদা বিজনেস করি, এরকম বনে বনে সেটা হতেই পারে। তো সেই জায়গাটায় ভাঙন ধরানোর একটা চেষ্টা করলো। তাহলে বুঝতে পারছো এর নিজের জীবনে শান্তি নেই, নিজের জীবন নিজের সংসার ভেঙে তছনছ করে দিয়েছে নিজে হাতে, সুখের জন্য খুশির জন্য। ও প্রত্যেকটা নারীকে খুশি সুখ বলতে বোঝাতে চায় একা থাকবে, একা খাবে, একটা ফ্ল্যাটে থাকবে, ওর মতে এটা হচ্ছে ভালো জীবন। স্বামী ছাড়া, স্বামী থাকতেও সিঁদুর তুলে দিয়ে, সন্তানের কোনো প্রয়োজন নেই, শ্বশুর শাশুড়ি আশেপাশের মানুষজনের কোনো প্রয়োজন নেই, জাস্ট ও ভালো থাকবে, এটাই নাকি ওর জীবন। এবং আমাদের মতো নারীরা নাকি ওর জীবন দেখলে জ্বলে। সিরিয়াসলি ওর এই ভুল ধারণাটা, মানে ও যে কি আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না, ও কি অ্যাকচুয়াল নারী না আনাড়ি না কি ধরনের মহিলা আমি তো জানি না। আমি শুধু এইটুকুই জানি একটা বিষাক্ত যাকে বলে। আজ পর্যন্ত সেই নোংরা কাজগুলোই করছে, যে কাজগুলো একদিন MSL এর কণিকাকে নিয়ে দিনের পর দিন বলে এসেছে, কণিকা উজ্জ্বল তার পরিবারকে ছিঁড়ে খেয়ে এসেছে, আজকে নিজে সেই কাজগুলো করছে। আজকে আমি কালকেও আমার নিজস্ব মতামত দিয়েছি, আজকেও আমি নিজস্ব মতামত দিচ্ছি যে দেখো একটা নিজের সন্তানকে, সোমনাথ মন্দিরা তার সন্তানকে একটা ভয় দেখাচ্ছে যে তোমাকে আমি বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। দেখো প্রথমত হচ্ছে শাসন মিশ্রিত ভয় জিনিসটা খারাপ নয়, ভালো। এবার তোমরা যদি বলো যে বিদেশে যদি এটা হতো তাহলে জেল হয়ে যেত, এই হয়ে যেত, দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রুলস আছে, মানে চাইল্ড অ্যাবিউজ এই রকমের ক্ষেত্রে অনেক কিছু রুলস আছে। তো চাইল্ড সেশনের মধ্যে, চাইল্ড অ্যাক্টের মধ্যে অনেক কিছু পড়ছে। আমাদের এখানে এগুলো টাইনগুলো ছেড়ে দিয়ে বলছি, মা বাবা হয়ে সেটা হচ্ছে যে প্রথমত মন্দিরা সোমনাথ বলছে, কালকে দেখলাম লাইভ এসে সোমনাথ বলছে যে মন্দিরা তোমার ব্লগিং ছাড়বে না এই করবে। ব্লগিং ছাড়ার কি দরকার? সন্তান পড়াশোনা করছে, মা ব্লগ করছে, ইচ্ছা থাকলে উপায় হয়। তুমি ব্লগিংয়ের মাঝামাঝি সংসারে রান্না করছো, সংসার সামলাচ্ছ, তারপর তুমি শাড়ির বিজনেস করছো, সেই জায়গায় তোমাদের জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের মেয়ে। বাইরে যাচ্ছ, ঘুরছো, আনন্দ করছো, খাচ্ছ, ফুর্তি করছো, সব করছো, তার মাঝে তোমাদের সব থেকে মেন প্রায়োরিটি তোমাদের সন্তান। তাহলে সেই সন্তানের জন্য তোমাকে তার আগে মাঝে একটা সময় রাখতে হবে যেটা শুধুমাত্র একান্ত তোমাদের সন্তানের বেড়ে ওঠা, তোমাদের সন্তানের পড়াশোনা, তোমাদের সন্তানের আদার্স অ্যাক্টিভিটিস সব কিছুর জন্য মা বাবাকে আগে সময় রাখতে হবে, তারপর তোমরা তোমাদের ব্লগিং করো। সব কিছু হয়, মানুষ চাইলে সব কিছু পারে, এর জন্য ব্লগিং ছাড়ার কোনো প্রয়োজন নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পার্টটা বারবার বলা হচ্ছে যে সোমনাথ মন্দিরা ভুল করেছে এই করেছে, মন্দিরা নাকি পড়তে বসে ছেলে মেয়েকে পড়াতে বসে বলেছে যে এটা তো আমার মুখস্থ হলো, তোর মুখস্থ হলো না, এটা নাকি আমাদের এই মালেশ্বরীর ভীষণ হাসি পেয়ে গেছে।
এটা তো নর্মালি কথার কথা। একটা সন্তানকে মা পড়াতে বসলে মা মা বলবেই কথাটা, এটা মুখের নর্মাল কথা, এটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে যে কি রে তোকে পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে যাচ্ছে, তুই এখনো মুখস্থ করতে পারছিস না। এইটা একটা নর্মাল কথা, এটার সাথে এমন কিছু হাস্যকর ব্যাপার না, সবাই জানি যে একজন বড় মানুষ তার মুখস্থ হবেই, একটা বাচ্চার মুখস্থ হতে দেরি হবে, এটাও হাস্যকর। কারণ তুই এগুলো বুঝবি না, তুই এগুলো বুঝবি না। তোর কাজ হচ্ছে লোককে নিয়ে কাটাছেড়া করা, লোককে ছিঁড়ে খাওয়া। এই যে সন্তানের মাকে পড়তে মানে মা পড়তে বসাচ্ছে সন্তানকে, একটা সন্তানের পিছনে সময় দেওয়া, সন্তানকে নিয়ে করা, এগুলো একটা ব্যাপার আলাদা। এই যে তোর কথা বলছি, তোর তো সন্তান নেই। আজকে মন্দিরাকে বলছিস যে মন্দিরা তো নিজের লাইফ বিক্রি করেছে, মন্দিরার জীবন বিক্রি করেছে, মন্দিরা নিজে নোংরা, মন্দিরা কি দুনিয়া জানে, গোটা জানে, এই নোংরা মন্দিরাকে নিয়েই তো তোকে চলতে হয়েছিল। আজকে তুই বলছিস যে তোর মতো অপয়া, তুই নিজেকে নিজেই বলছিস যে তোর মতো অপয়াকে বিক্রি করে সবাই খাচ্ছে, তাহলে মন্দিরাকে নিয়েও তো বলেছিলিস মন্দিরা অপয়া, নোংরা, অসভ্য, তাহলে তাকে বেঁচেও তো তোকে খেতে হয়েছে, তোকে বাথরুম তৈরি করতে হয়েছে। মন্দিরাকে বেঁচেই তো করেছিস একটা সময়, প্রচুর ইনকাম করেছিস, তাহলে মন্দিরার মতো নোংরা মেয়েকে বিক্রি করেও তোকে খেতে হয়েছে। আজকে তোর কপাল দেখ, আজকে মন্দিরার কপাল দেখ, তোর কপাল দেখ। চল, মন্দিরা অনেক নোংরামি করেছে, অনেক খারাপ কিছু করেছে, মন্দিরার ওগুলো একটা ব্ল্যাক চ্যাপ্টার লাইফের, ঠিক আছে। তার স্বামী সব কিছু মেনে তাকে বুকে টেনে নিয়েছে, তারা আজকে সুন্দর করে সংসার করছে। আর তোর জীবনটা দেখ, তোর নিজের জীবন বিক্রি করে খেতে হচ্ছে, তোর স্মৃতি সিঁদুরকে তোকে মুছে দিতে হচ্ছে তোর স্বামী থাকতেও। তুই এতটা নোংরা, তুই সংসার ছেড়ে বেরিয়ে চলে এসেছিস। আর মন্দিরা দেখ, মন্দিরা শ্বশুর শাশুড়ি মন্দিরাকে কতটা ভালোবাসে, আর তুই তো জানিস যে তুই লোকের সুখ, লোকের খুশি, এগুলো তুই মোটেও সহ্য করতে পারিস না। এই জায়গাটাতে তোর প্রবলেম, তোর প্রবলেম হচ্ছে এই জায়গাটায়, তুই কাউকে খুশি দেখতে পারিস না, তুই নিজে খুশি থাকবি না, সুখে থাকবি না, সুখের ভাত তোর পেটে হজম হয় না, অতএব লোকের খুশি দেখলেও তোর কেড়ে নিতে ইচ্ছা করে, ছিনিয়ে নিতে ইচ্ছা করে, ঠিক এরকম একটা ব্যাপার। তো মন্দিরার ক্ষেত্রে যেটা, মন্দিরা সোমনাথের ক্ষেত্রে, হ্যাঁ মন্দিরা সোমনাথ বাচ্চাটাকে নিয়ে প্র্যাঙ্ক করাটা উচিত হয়নি। কেন উচিত হয়নি না, ছোট বাচ্চা সত্যি কষ্ট পাচ্ছে, ওরকমভাবে কাঁদছে, কিন্তু আবার যদি দেখো একটা মা বাবার শাসনটা মন্দিরা ক্যামেরা অফ করেও করতে পারতো। সো একটা মানুষের জীবনে ভুল হয়ে গেছে, ওদের হাতে ক্যামেরা থাকে, ওরা ব্লগিং করছে, সেই সময় ওরা মনে করেছে এটা একটা প্র্যাঙ্ক ভিডিওর আকারে দেবো, কারণ মা বাবা সন্তানকে কতটা ভালোবাসে সেটা বোঝানোর কথা আমার মনে হয় না আর মানে মা বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে এটা আশা করি বাইরের লোককে বোঝানোর মতো এগুলো প্রশ্ন আসে না। মা যেমনই হোক, বাবা যেমনই হোক, যেমনই হোক, মদম মাতাল লাতখোর যেমনই হোক, আর মা যেমনই হোক, নোংরা অপয়া কুপয়া, মা মাই হয়। এর মর্মটা তুই বুঝবি না, কারণ তোর জীবন তো, তোর জলজ্যান্ত উদাহরণ আমরা ব্লগের মধ্যে দেখি। ওই পোষ্যটাকে ভালো করে দুবেলা খেতে পর্যন্ত দিস না, নিজে গোবর গায়ে গিলিস, পোষ্যটাকে নিয়ে পর্যন্ত কন্টেন্ট বানিয়েছিস, সেই কোন মুখে জ্যোতিষীকাণ্ডে পোষ্যটাকে বাড়ি থেকে বিদায় করার জন্য পোষ্যটাকে পর্যন্ত কন্টেন্ট বানিয়েছিস। আজকে দাঁড়িয়ে তুই মন্দিরার কথা বলছিস যে মন্দিরা তার মেয়েকে কন্টেন্ট বানিয়েছে, মন্দিরা তার মেয়েকে কন্টেন্ট বানিয়েছে, তাদের লাইফটা, তার স্বামী, তার মেয়ে, তার পরিবার, সে তার মেয়েকে ভিডিওতে দেখাচ্ছে। হ্যাঁ, ওদের একটা ভুল হয়ে গেছে যে প্র্যাঙ্কের মাধ্যমে, তাই বলে মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা মুছে যায় না। আর সন্তানকে কতটা ভালোবাসে মা বাবা সেটা কখনো ক্যামেরা বা ভিডিওতে পারপাসে দেখানো যায় না, ওগুলো দেখাবার জিনিস নয়, ওগুলো ফিল করার জিনিস, অনুভব। ওদের সন্তান ওদেরই, যতটা চোখের জল ফেলে কষ্ট হয়েছে সেটা মা বাবা পরে ফিল করতে পারবে, বুঝতে পারবে যে কতটা কষ্ট, বুক ফেটে যাচ্ছিল, সোমনাথের মুখটা দেখলে বুঝতে পারা যাচ্ছিল, হাসছিল ক্যামেরা নিয়ে, কিন্তু সোমনাথের মুখ, মন্দিরার মুখ দেখে বুঝতে পারা যাচ্ছিল যে বাচ্চাটার কষ্ট দেখে ওদের মনে কষ্ট হচ্ছে। মা বাবাকে অনেক সময় শক্ত হতে হয়, অনেক সময় শক্ত হতে হয়। আমরা বাচ্চাটা চোখের জল দেখে কষ্ট পাচ্ছি, কিন্তু একটা বাচ্চা বকে যাবে, একটা বাচ্চা ফোন অ্যাডিক্টেড হয়ে যাবে। ফোন অ্যাডিক্টেড তো বাচ্চাটা প্রথম থেকে, শুধু মন্দিরার বাচ্চা বলে নয়, এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চা ফোন অ্যাডিক্টেড। আমার বাচ্চা মন্দিরার মেয়ের থেকে আরও ছোট, এখন আমি ফোন দেওয়া বন্ধ করেছি, কিন্তু একটা সময় এমন ছিল রীতিমতো বাচ্চাটা ফোন নিয়ে নিয়ে ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল, ফোন ছাড়ছিলই না, একটা বড় স্ক্রিন দেখতে চাইছিল না, বারবার ওই ফোন, বারবার ফোন ট্যাব এরকম। বাচ্চাটা বই পড়ছে না, আমার ছেলে বই পড়তো না, ও ছড়া রাইমস যা কিছু হবে সব কিছু ফোনের মধ্যে শুনবে, বই দেখতে সেই সেম রাইমস,
সেম জিনিস, সেম পড়া, বই দেখে পড়ছিল না। তো কাকে বলবো? শুধুমাত্র মন্দিরের বাচ্চা বলে নয়, এগুলো এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই, সব মায়েরা সব বাড়িতেই চেষ্টা করে, বাবা মায়েরা, যাতে ফোন থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখা যায়। এটা মন্দিরা আর সোমনাথকে বিরাট বড় কিছু দোষ দিয়ে আমার মনে হয় না বিরাট কিছু হয়ে যাবে বলে। হ্যাঁ, ঘটে যায়, মানুষের বুদ্ধি ভ্রম হয়, যে ওই যেহেতু ওই ব্যাপারটা পুরোটা প্র্যাঙ্ক ভিডিও করে, প্র্যাঙ্ক বলে যেহেতু ভিডিওটা পোস্ট করেছে, সেহেতু ওদের কাছে এটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আদারওয়াইজ এই যে বোর্ডিংয়ের ভয় দেখিয়ে বাচ্চাকে পড়ানো, এটা আমার মনে হয় বিভিন্ন অনেক অনেক বাড়িতেই এই ব্যাপারটা আছে। এমনিতেও আমরা বাচ্চাদেরকে ভয় দেখাই, এমনিতেও আমরা বাচ্চাদেরকে বকা দিই, এমনিতেও বাচ্চাদেরকে বকা দিই। এটা বিরাট কিছু ভয় মনের মধ্যে চেপে বসবে, বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে, সত্যি কিন্তু নয়, সত্যি কিন্তু নয়। আজকে আমরা ব্যাপারটাকে যতটা বড়োভাবে দেখছি, ততটা বড়োভাবে না দেখলেও ব্যাপারটাকে চলে। যেহেতু এটা ওরা ব্লগার, এটা একটা কন্টেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিভিন্ন মানুষ এবং বিভিন্ন মানুষ না বুঝে মানুষ অ্যাটাক করতে ভালোবাসে, সেই হিসেবে ব্যাপারটা এটা। হ্যাঁ, মা বাবার কষ্ট হবে অবশ্যই, এবং যারা বাচ্চা ভালোবাসে, সেটা মন্দিরের বাচ্চা হোক বা আর 5টা বাচ্চা হোক বা নিজের বাচ্চা হোক, তাদের হয়তো কষ্ট হবে, কিন্তু আদারওয়াইজ এই ব্যাপারটা একটু যদি দেখা যায় যে সন্তানের ভালোর জন্য ভয় শাসন, একটা ভয় মিশ্রিত শাসন, এটা ঠিক আছে। বাট ওই যে প্র্যাঙ্ক বলে দিল, ওটা করলে কি হবে, বাচ্চাটার মধ্যে একটা ভয়টা কেটে যাবে যে বাবা মামার সাথে প্র্যাঙ্ক করছে, তাহলে নেক্সট টাইমও হয়তো প্র্যাঙ্ক করতে পারে। অতএব যখন সরাসরি শাসন করতে যাবে, তখনও প্র্যাঙ্ক বলে মনে হতে পারে। এইটুকুই আমার মনে হয়েছে। আদারওয়াইজ আমার একটাবারও মনে হয়নি যে এর থেকে বিরাট কিছু হতে পারে। বাট আজকের দিনে দাঁড়িয়ে এই মহিলা, এই নোংরা মহিলাটার, এর যা কথাবার্তা, এর যা নোংরামি, মানে সেই জায়গায় এর মুখে অন্তত মানায় না, এর মুখে মানায় না, বাচ্চাদের নিয়ে বলা এর মুখে মানায় না। কোথায় ছিল ওর, যখন মন্দিরাকে ছিঁড়ে খাচ্ছিলিস, তখন কোথায় ছিল এই বাচ্চা মেয়েটার প্রতি ভালোবাসা? আজকে বলছিস বাচ্চা মেয়েটার সঙ্গে তোর ফটো আছে, দেখাচ্ছিস, চোখের জল পড়ছে, বিরাট কষ্ট। কোথায় ছিল সেই ভালোবাসা? যখন ওই বাচ্চাটার মাকে ছিঁড়ে খাচ্ছিলিস, মনে ছিল না যে ওই সন্তানটার মা হচ্ছে মন্দিরা? যদি কোনো ভুল স্টেপ হয়ে যায়, সন্তানটা পর্যন্ত মার থেকে দূরে হয়ে যেতে পারে, ওই সন্তানটার জীবনটা শেষ হয়ে যেতে পারে সারা জীবনের মতো, সন্তানটার ছোটবেলা শৈশব নষ্ট হয়ে যেতে পারে, যখন বড় হবে তখন একটা বিরাট বড় কলঙ্ক বাচ্চাটার মাথাতেও লাগতে পারে, তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, পুরো বড় হয়েও তার জীবনে কৈফিরত দিতে হতে পারে। মনে ছিল না? আজকে বাচ্চার ফটো দেখিয়ে বলছিস যে বিরাট বন্ডিং, বিরাট ভালোবাসা। সম্পর্কের মূল্য তুই বুঝিস? সম্পর্কের মূল্য বুঝিস? আজকে সোমনাথকে তুই তুই করে কথা বলছিস, আজকে সোমনাথকে আবার তুই স্বরূপে এসে তুই তুই করে কথা বলছিস। সোমনাথকে কম নোংরা কথা তো বলিসনি, চুড়ি পরে, শাড়ি পরে, হ্যানা পরে, টানা করে, অথচ নিজের বরের নামে। সোমনাথের রোজগার কম, সোমনাথের বউয়ের চ্যানেল আছে, সোমনাথের বউয়ের রোজগার বেশি, বউয়ের টাকায় খায়, অনেক কিছু বলেছিলিস। তোর বরেরও তো টাকায় জল গরম হয় না। বললি না যে টাইলসগুলো খুলে নিয়ে আসবো, সোফা ফ্রিজ নিয়ে চলে যাচ্ছিস, ওগুলো তো একটাও তোর নিজের বরের পয়সায় নয়। তাহলে নিজের বরকে যে বউ ছোট করতে পারে, সে তো পরের বাড়ির লোককে তো ছোট করবেই। তুই কোন মুখে বলিস? মন্দিরাকে দেখেছিস? বন্ডিং দেখেছিস? এত কিছু করেও বন্ডিং নষ্ট করতে পারিসনি মন্দিরা সোমনাথের মধ্যে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ভবিতব্য। আর তোর জীবন দেখ, যাদের জীবন নষ্ট করতে গেছিস, প্রত্যেকের জীবন কিন্তু সেজে উঠেছে, সবাই সুখী আছে, যে যার মতো করে ভালো আছে। তোর কপালটা দেখ, শ্বশুর বাড়ি থেকে মানে চৌকাট ডিঙিয়ে বেরিয়ে চলে আসতে হলো সুখের খোঁজে। কি চুলের সুখ তুই নিজেই জানিস। আমরা জানি না কি চুলের সুখ তুই পেয়েছিস। বর থাকতেও সিঁদুর মুছে দিতে হচ্ছে। তোর জীবনটা দেখ, বর বিক্রি করছিস, শ্বশুর বাড়ি বিক্রি করছিস, নিজের বাপ মাকে বিক্রি করছিস, নিজের বোন বিক্রি করছিস, তুই মাতাল, তুই বাড়ি যাস, সব কিছু পাবলিক জেনে গেছে। তারপরও দেখ, যার বাচ্চা হয়নি, যে আইভিএফ করবে, আইভিএফের মাধ্যমে বাচ্চা হতে পারে, যে বায়োলজিক্যাল মাদার হতে পারছে না, তো তাকে দেখ মাল খেতে হচ্ছে, বাড়ি যেতে হচ্ছে। তুই কেমন মা চিন্তা কর, বাড়ির পোষ্যটাকে পর্যন্ত খেতে দিস না। চি 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 চি, তারপরেও তোর লজ্জা নেই? কি করে মুখ দেখাস পাবলিকের কাছে? কি মানে তোর লজ্জা ঘেন্না তো কিচ্ছু নেই। সেই লজ্জা ঘেন্না খায় না গায়ে মাখে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।